হ্যালো স্টুডেন্টস, আমি সঙ্গীতা চক্রবর্তী, গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের আরটি। আমি আজ তোমাদেরকে দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্সের উপর আলোচনা করে শোনাব। কমপ্লিটিং সেন্টেন্স গ্রামারের একটি ইম্পর্ট্যান্ট পার্ট, যেখানে আমরা শুধু সেন্টেন্স কমপ্লিট করা নয়, বরং ক্রিয়েটিভ রাইটিংয়ের উপরেও অনেক কিছু শিখতে পারব। যদি কোনো শিক্ষার্থী কমপ্লিটিং সেন্টেন্স খুব ভালোভাবে চর্চা করে, তাহলে অটোমেটিক্যালি তার ক্রিয়েটিভ রাইটিংয়ের দক্ষতাও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনব বা বাসায় পরবর্তীতে প্র্যাকটিস করব। Let's start with the rules and examples. আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলি দেখব। আমরা শুরু করছি টু এর রুলস দিয়ে। রুলস দেখানোর পরে আমি এক্সাম্পল সহ বুঝিয়ে দেব, কেয়ারফুলি শুনতে হবে। টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, adjective or adverb plus to plus বাকি অংশ যদি থাকে। এই ধরনের রুলস আমরা দেখব। সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, দেন থাকবে ভার্ব, তারপরে টু, দেন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, তারপরে টু, এবং এই ভার্বের সাথে, প্রথম ভার্বের সাথে রিলেটেড বা সঙ্গতিপূর্ণ আরেকটি ভার্ব, তারপরে বাকি অংশ। দেন আমরা দেখব এক্সাম্পল। Okay, then example দিয়েছি আমরা, the girl is too weak to sit for the exam. মেয়েটি এতটাই অসুস্থ যে সে পরীক্ষায় বসতে পারছে না। আবার টু যুক্ত সেন্টেন্স কমপ্লিশনের আরেকটা নিয়ম আছে, প্রায় সিমিলার কিন্তু একটু ব্যতিক্রমধর্মী। নিয়মটা এরকম, এই নিয়মের ক্ষেত্রে আমরা দেখব subject plus verb plus to plus adjective or adverb for এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব এগেইন সিমিলার থাকবে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব টু ঠিক থাকবে,
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক থাকবে, কিন্তু এখানে এসে ফর বসবে। যদি টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পর ফর থাকে, তারপরে একটি পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, দেম অথবা কারো নাম, কোনো ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে নিয়মটা হবে একটু ভিন্ন। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, দ্য প্রবলেম ইজ টু কমপ্লিকেটেড ফর আস টু সলভ। এখানে উপরের এক্সাম্পলে আমরা দেখেছি, দ্য গার্ল ইজ টু উইক টু সিট ফর দ্য এক্সাম। মেয়েটি এতটাই দুর্বল যে পরীক্ষা বসতে পারছে না। দেন আমরা পরের যে রুলস তাতে এক্সাম্পল রেখেছি, দ্য প্রবলেম ইজ টু কমপ্লিকেটেড ফর আস টু সলভ। ওকে, সমস্যাটি এতটাই জটিল আমাদের জন্য। ডিফারেন্সটা শুধু ফর আসের জন্য হয়েছে, আমাদের জন্য প্রবলেমটা এতটাই জটিল যে আমরা সমাধান করতে পারছি না। দেন আমরা আলোচনা করব কমপ্লিট সেন্টেন্সের সেকেন্ড রুল, সো দ্যাট রুল। সো ডট ডট দ্যাট। ওকে, সো ডট ডট দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য প্রথমে সো এরপর adjective or adverb, that, subject, plus, cannot, could not, এখানে আমি শুধু ভার্ব না লিখে রিলেটেড ভার্ব লিখছি, কারণ এই সাবজেক্টের সাথে রিলেটেড সম্পর্কযুক্ত একটি ভার্ব হতে হবে। বাকি অংশ এক্ষেত্রে সো এর পর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপরে দ্যাট, দেন বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট টেন্সে যদি সেন্টেন্সটি হয় সেক্ষেত্রে ক্যান নট এবং অন্যান্য ক্ষেত্রে কুড নট ব্যবহার করা হবে, প্লাস রিলেটেড একটি ভার্ব এবং যদি থাকে বাকি অংশ বসবে। আমি এক্সাম্পল দিয়ে রুলসটা ক্লিয়ার করে দিচ্ছি।
in English that he cannot answer any question. দেখা যাচ্ছে স্টুডেন্টটি এতই ইংরেজিতে এতটাই দুর্বল যে সে কোনো প্রশ্নের উত্তরই করতে পারেনি। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে থার্ড রুল দেখছি। সো দ্যাট আমাদের সেকেন্ড রুল ছিল সো ডট ডট দ্যাট, এটা সো দ্যাট, এখানে কোনো স্পেস বা ডট নেই, এক শব্দ যার অর্থ যেন। আমরা সো দ্যাট মূলত ইনকমপ্লিট সেন্টেন্সের লাস্টে ব্যবহার করি, শেষের দিকে ব্যবহার করি। সো সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট থাকে সেই প্রথম সাবজেক্ট বসবে সো দ্যাটের ক্ষেত্রে। তারপর মে or might অথবা can or could related verb plus বাকি অংশ বসবে। প্রথমে সো দ্যাটের পূর্বে উল্লেখিত সাবজেক্ট বসবে, তারপরে মে অথবা মাই, ক্যান অথবা কুড বসবে, প্লাস একটি রিলেটেড ভার্ব বসবে, দেন বাকি অংশ বসবে। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি we can use result. Okay, তো আমরা রুলসটা আরেকবার দেখছি। সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সেন্টেন্সের শেষে সো দ্যাট বসবে যার অর্থ যেন, এবং প্রথম সাবজেক্ট বসবে, দেন মে, মাইট, ক্যান, কুড যে কোনো একটি বসবে, তারপরে রিলেটেড ভার্ব বসবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি দ্য স্টুডেন্টস রিড মোর, ছাত্রছাত্রীরা বেশি পড়াশোনা করে সো দ্যাট যেন দে ক্যান গেট আ গুড রেজাল্ট, তারা একটি ভালো রেজাল্ট করতে পারে। ছাত্রছাত্রীরা বেশি পড়ে একটি ভালো রেজাল্ট করার জন্য। দেন আমরা যাব আমাদের ফোর্থ রুলে। লিস্ট, আমাদের ফোর্থ রুল লিস্ট, যার অর্থ পাচ্ছে হয়, হয়, যে বা যেন, এমন কোনো কাজ যেটা করতে ভয় হয় যেন তার ফলে কিছু একটা ঘটবে। এই ধরনের লিস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সেন্টেন্সে প্রথমে যে ভার্ব থাকবে লিস্ট থাকবে, পরে সেন্টেন্সের পরে থাকবে লিস্ট।
সাবজেক্ট। বাকি অংশ বসবে। খুব ইজি একটি রুল। লিস্টের পরবর্তী সাবজেক্ট বসবে, দেন শুড অথবা মাইট বসবে, প্লাস একটি সঙ্গতিপূর্ণ ভার্ব বসবে এবং বাকি অংশ। এই ধরনের সেন্টেন্সে আমরা সাধারণত শুড ব্যবহার করি, কিন্তু শুড উচিত হিসেবে যখন ব্যবহার করা হবে তখন মাইটও আমরা ব্যবহার করতে পারি শুডের পরিবর্তে। যখন উচিত যে সেন্টেন্সে চলবে না তখন আমরা মাইট ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি, আমরা দেখছি The mother smiled silently lest she might wake her baby up. একজন মা স্মাইল করছে silently without making any noise or sound so that তার বাচ্চা, তার বেবি যেন ঘুম থেকে না উঠে যায়। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি the mother smiled silently lest she might wake her baby up. তার বেবি যেন জেগে না ওঠে সেজন্য মাদার সাইলেন্টলি স্মাইল করলো। ওকে, আমরা আজ এই পর্যন্তই রাখছি। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 4টি রুলস দেখেছি।